আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ এবং দেশের বাইরে যেখান থেকে আমার এই ক্লাসের সাথে সম্পৃক্ত আছেন আর সহজে কোরআন শেখা শুরু করছেন তাদেরকে আমার পক্ষ থেকে এবং আমার এই ইজি মেথড ও লার্ন অফ দ্য কোরআন 30 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে এবং আন্তরিক মোবারকবাদ জানাই। আজকে যে ক্লাসটা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে সব গুরুত্বপূর্ণ একটি ক্লাস, যে ক্লাসটা বুঝে মধ্যে দেখতেই পাচ্ছেন ডিভিশন অফ লেটার্স। আরবি বর্ণমালার ভাগ, আরবি বর্ণমালায় কয় ভাগে বিভক্ত করা হয়েছে তো সে নিয়ে আলোচনা করার চেষ্টা করছি আমি ইনশাআল্লাহ। তো ডিভিশন অফ লেটার্স এটা কেন এই অষ্টম ক্লাসে আমি দিচ্ছি, এটা তো আগেই দেওয়ার কথা ছিল, হয়তো কারো মনে এরকম প্রশ্ন জাগতেই পারে, এটাই স্বাভাবিক। তবে আমি আগেই বলেছি প্রিয় ভাইয়েরা যে সবাই যেভাবে শেখায় তার শেখানোর চাইতে কিন্তু আমার টিচ যেটা সিস্টেম এটা কিন্তু একটু স্বতন্ত্র, একটু আলাদা। তো আমি এমন কিছু চেষ্টা করি বা কোশিশ করি যা হয়তো আগে আপনি শিখেইছেন অলরেডি, কিন্তু আজকে খালি এটা শ্রেণী বিভাগটা দেখেই দিব যে হ্যাঁ এটা কিন্তু আপনি অলরেডি তা জানছেন আগে। হ্যাঁ, আপনি নিজেই টের পান এই ক্লাস আপনি করেছেন, কিন্তু আজকে খালি শুধু এটার ভাগটা চিহ্নিত করে দেবো, হ্যাঁ এটা তখন আপনার মনে পড়ে যাবে, ও ঠিক আছে এটা, হ্যাঁ এরকম এসে যাবে ইনশাআল্লাহ। তো সেই ক্লাস ডিভিশন অফ লেটার আমি লিখব। আমরা ইংরেজিতে আমরা ডিভিশন অফ লেটার পেয়েছিলাম, ডিভিশন অফ দ্য ইংলিশ লেটার্স। তো সেখানে আমরা তিনটা ডিভিশন পেয়েছিলাম, একটা হলো ভাওয়েল, একটা হলো কনসোনেন্ট, তৃতীয়টা হলো সেমি ভাওয়েল। তো আরবিতে তেমনই কিছু ভাগ রয়েছে, মাত্র আরবি লেটারটাকে দুই ভাগে বিভক্ত করা হয়েছে। পয়েন্ট নাম্বার 1, আরবি বর্ণমালা দুই ভাগে বিভক্ত করা হয়েছে, 2 ডিভিশন অফ লেটার ইন অ্যারাবিক লেটার্স। তো আমরা দুই ভাগে বিভক্ত করেছি, সেগুলি কী কী আমরা দেখব। প্রথমটায় তেমনইভাবে যেমন যে কোনো প্রিয় ভাইয়েরা যে কোনো ল্যাঙ্গুয়েজ আপনি যদি জানতে চান বা শিখতে চান বা পড়তে চান, তাহলে তার আগে কিন্তু আপনার তার এই আপনার মানে লেটারের মানে বেসিক যেটা জ্ঞান সেটা নিতে হবে। আর তার মধ্যে সবচাইতে যেটা কাজ করে সেটা হলো ভাওয়েল, মানে আমরা যেটাকে স্বরবর্ণ বলি। হ্যাঁ, এটাই সবচেয়ে মানে কনসোনেন্ট যদিও বেশি থাকে, মানে ব্যঞ্জনবর্ণ যদিও বেশি থাকে, ভাওয়েল কম থাকলেও ভাওয়েলেই কিন্তু পাওয়ার দেখায়। যেমন একটা বিশাল একটা গাড়ি, বাস গাড়ি মনে করেন, শতাধিক যাত্রী রয়েছে, কিন্তু সব যাত্রীকে একজন ব্যক্তি করে নিচ্ছে, তার নাম হলো ড্রাইভার মানে চালক। তো একটা চালক কত বড় দায়িত্ব বহন করছে, তো ওনার হাতে সব স্টাডি, উনি যে রাস্তা দিয়ে নিতে যাবে সে রাস্তা দিয়েই গাড়ি নিতে পারবে, গাড়ি নিজের ক্ষমতা নেই। তো সেই ব্যাপারে আমি বলছি যে এখানে ভাওয়েল সেই ড্রাইভারের মতো অথবা চালকের মতো স্টার্টিংয়ের মতো কাজ করবে। তো আরবি লেটারগুলোরও এই দুইটা ভাগে বিভক্ত করা হয়েছে, একটা হলো ভাওয়েল, একটা হলো কনসোনেন্ট। তবে আরবিতে সেটাকে কী বলে আমরা জেনে নিই। আরবিতে সেটাকে বলে হুরুফে ইল্লাত, যেটাকে স্বরবর্ণ বলা হয়, অথবা ইংরেজিতে যাকে ভাওয়েল বলা হয়। আর দ্বিতীয়টা হলো আরবিতে বলে হুরুফ সাহি। হুরুফে সাহি হলো যারটিকে ইংরেজিতে কনসোনেন্ট বলে, এবং আমরা যদি বাংলায় বলি তাহলে ব্যঞ্জন বর্ণ আমরা বলি, যেমনি ক খ ঘ ঘ এরকম, অথবা বি সি ডি এস জি এইচ জে কে এল এম এন পি কিউ আর এস টি, হ্যাঁ ভি এরকম করে। তো এই আখরগুলিও আমরা চিহ্নিত করব যে আসলে ভাওয়েলের মধ্যে মানে হুরুফে ইল্লত, যাকে আরবিতে হুরুফে ইল্লত, ইংরেজিতে ভাওয়েল বলে, অসমীয়া অথবা বেঙ্গলিতে স্বরবর্ণ বলে। তো স্বরবর্ণ আরবিতে কয়টা মূল পয়েন্ট, আর ব্যঞ্জনবর্ণ কয়টা, যা আরবিতে হুরুফে সহি বলে। তো স্বরবর্ণকে আরবিতে হুরুফে ইল্লত বলে, আর ব্যঞ্জনবর্ণকে হুরুফে সহি বলে। তো প্রিয় ভাইরা আমি লিখে দিচ্ছি এখানে 1 নাম্বার, এটা এই 1 নাম্বার দিলাম, আরবির 1 নাম্বার। তো হুরুফে ইল্লাত,
হুরুফে ইল্লাত, আর 2 নম্বর হলো হুরুফে সহি। সেইভাবে হুরুফে সহি, যে না দিলে হবে হুরুফে সহি। হুরুফে ইল্লাত হলো মাত্র 3টি, কি আরবিতে আলিফ, ওয়াও এবং ইয়া, আর বাকিটি সব হলো মানে হুরুফে সহি মানে কনসোনেন্ট। তো এটাকে আমরা কি বলবো, এটাকে ইংরেজি শেখা মনে রাখার জন্য আমরা এই 3টা অক্ষর এটাকে মানে আমরা ইংরেজিতে কি বলি, একটা পেজে লিখে দিচ্ছি ভাওয়েল। হ্যাঁ, ভাওয়েল বলি। আর এটাকে আমরা কি বলবো, কনসোনেন্ট। কনসোনেন্ট, হ্যাঁ, এটাকে কনসোনেন্ট বলে। তো কনসোনেন্ট মানে হলো ব্যঞ্জন বর্ণ, আর এটা হলো স্বরবর্ণ। হ্যাঁ, আমরা আগে জানি। তো প্রিয় ভাইয়েরা দেখতে পাচ্ছেন যে এখানে আমি হুরুফে ইল্লাত 3টি। এখন আর আপনারা অনেক বুঝেন আমি জানি। তো এখন যদি হুরুফে ইল্লাত বের করেন, যেহেতু 2টা ভাগ আমি বলেছি, 2টি ভাগ বলেছি, তো 2টো ভাগ থাকলে তাহলে যদি এক ভাগে আলিফ ওয়াও ইয়া নিয়ে গেছে আর বাকিটি এইটার মধ্যেই পড়বে, এটাই স্বাভাবিক, তাই না? তো হুরুফে সহি হলো বা, তা, থা, জিম, হা, খ, সব খালি আলিফ ওয়াও ইয়া বাদে, এই 3টা বাদে সবগুলি কি সব, আর রয়েছে কয়টা, 25টা। আর 25টা ধরেই হুরুফে সহি, যেটাকে কনসোনেন্ট। আরবিতে কনসোনেন্ট কয়টা, 25টা। আর ইংরেজিতে কয়টা, 19টা। আর ইংরেজিতে ভাওয়েল কয়টা, 5টা, এ, ই, আই, ও, ইউ। তেমনিভাবে আরবিতে আলিফ ওয়াও ইয়া মাত্র 3টা। তো আমরা হুরুফে ইল্লাত শিখলাম, ডিভিশন অফ লেটার্সের মধ্যে আমরা আসলাম। এইগুলি হুরুফে সহি হলো, আমি দিচ্ছি বা, তা, থা, এইভাবে করে 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 একদম হা পর্যন্ত, হা পর্যন্ত। হ্যাঁ, পুরো 25টা অক্ষর এখানে রয়েছে হা পর্যন্ত। তো ওয়াওটা বাদ যাবে, যেখানে যেখানে ওয়াওটা বাদ যাবে এই শুরু হয়ে যাবে। তো প্রিয় ভাইয়েরা দেখতেই পাচ্ছেন কনসোনেন্ট 25টা, আর ভাওয়েল হলো 3টা আরবিতে, কে কে, আলিফ ওয়াও ইয়া। এখন প্রিয় ভাইরা আমি আপনাদের সাথে যাচ্ছি যে আমি আপনাদেরকে আমি জের জবর পেশ শিখিয়েছিলাম। হ্যাঁ, আমরা আজকে হুরুফে ইল্লাত নিয়ে আলোচনা করব। প্রথমে হুরুফে ইল্লাতের গুরুত্ব একদম দেখেন। হুরুফে ইল্লাত হলো একটা গাড়ির মনে করেন স্টার্টিং অথবা আপনি ড্রাইভার বলতে পারেন, এরা হলো ড্রাইভার। এটা যেদিকে আখরগুলি নিয়ে যাবে, এদেরকে ছাড়া কিন্তু বাকি কনসোনেন্ট মানে বা, তা, এরা নিজে উচ্চারণ হতে পারে না। এদের চিহ্ন নিতে হবে অথবা এদেরকে ডাকতে হবে, এরাই ওদেরকে পরিচালনা করবে, তাছাড়া হতে পারে না। তো কোরআনের কারিম মানে কোটা এর মধ্যে 3টা আখরের অনেকটা পাওয়ার রয়েছে ভাই। তো আমরা আসি এটার পাওয়ার কি। আলিফ মানে আমরা কি শিখেছিলাম, এই ওয়াওটা এখানে নামাই দিলাম, ওয়াও, ইয়াটা এখানে নামাই দিলাম, ওকে, আলিফটা আলিফের জায়গায় থাকলো। তাহলে আমরা এই দুটো মুছে দিই। হ্যাঁ, প্রিয় ভাইয়েরা দেখতেই পাচ্ছেন আলিফ মানে হলো আ, আলিফে কি আ। আচ্ছা, আতে আমরা কি পেয়েছিলাম, আতে আমরা আকার পেয়েছিলাম, তাই না? তো ওয়াও মানে হসৌ, কি হসৌ। তো হসৌতে আমরা কি পেয়েছিলাম, হুসুকার। আর ইয়া তো দিলেও হবে, না দিলেও হবে। তো ইয়াতে আমরা কি পেয়েছি, হসই। তো এখানে আমরা কি বলবো, এটাকে হিসিকার, হসইতে হিসিকার পেয়েছিলাম। তো প্রিয় ভাইরা দেখুন, তার মানে আলিফ সমান সমান আকার, ওয়াও সমান সমান হুসুকার, ইয়া সমান সমান হিসিকার বলা যাবে, কারণ দুইটার মধ্যে আলিফ সমান সমান যদি আ হয়, আ সমান সমান আকার হবে। তো এই জন্য যদি ওয়াও সমান সমান যদি হসৌ, হসৌ সমান সমান যদি হুসুকার হয়, তাহলে ওয়াও সমান সমান হুসুকার বলা যাবে নিশ্চিত। তো ইয়া সমান সমান যদি হর্ষই হয় আর হর্ষই সমান সমান হিসিকার, তাহলে ইয়া সমান সমান হিসিকার বলা যাবে। তো প্রিয় ভাইয়ারা, তো আরবিতে তো এমনি তো হয়তো আকার আর হুসুকার পিস হিসিকার বসবে না, তো কি বসবে প্রিয় ভাইয়ারা, সেগুলি বসবে এই আলিফ সমান সমান কি বসবে, আলিফের একটা এই আ হলো অসমিয়া অথবা বাংলা স্বর বর্ণ, এটা আ, আর এই আ স্বরবর্ণ স্বরচিহ্ন হলো আকার। এটাও হলো অসমিয়া স্বরবর্ণর হসৌ, এটার স্বরচিহ্ন হলো হুসুকার। আর এটাও বাংলা অথবা ইয়ের স্বরচিহ্ন হলো হসই, এই স্বর হলো স্বরবর্ণ হলো হসই, আর হসইর স্বরচিহ্ন হলো
হর্ষই নামক স্বরচিহ্নর হলো হিস্যিকার, স্বরচিহ্ন হলো হিস্যিকার। তো প্রিয় ভাইরা, তো আরবিতে কিন্তু হিস্যিকার আকার বসে না, কোথাও পাবেন না। তো এই জন্য এরগুলির আবার আলাদা আলাদা কী রয়েছে, কাজ একই করা, একই কাজ করবে সেগুলি রয়েছে, সেগুলি আমি দেখাচ্ছি। এটা ফিল্ডত নিয়ে আলোচনা করছে, মনে রাখবেন। তো এগুলির কাজ হলো আলিফ মানে আলিফ, সবসময় আলিফ মানে আকার পেয়েছিলাম। তো আকার কিসে দেয়? জবর আকার দেয়। আমি প্রথম ক্লাস নিয়েছিলাম হরকতের ক্লাসের মধ্যে, সেখানে দেখবেন জবর আকার দিয়েছিল। আমি সেখানেও বলেছিলাম যে এটা হলো স্বরবর্ণর, আরবি স্বরবর্ণর স্বরচিহ্ন। তো এখানে আমরা আজকে শিখবো যে আলিফের স্বরচিহ্ন কি? জবর। আলিফের স্বরচিহ্ন জবর। জবর মানে আকার। তো জবর সবসময় উপরে বসে, আকার। ওয়ার স্বরচিহ্ন হলো পেশ। ওয়ার স্বরচিহ্ন হলো পেশ। পেশ সবসময় কী দিবে? হুসুকার দিবে। হ্যাঁ, এটা হলো ওয়ার স্বরচিহ্ন। আর ইয়ার স্বরচিহ্ন হলো কি আছে বাকি? হরকত তিনটা ছিল, আলিফ, জবর, জের, পেশ ছিল। তো এখন কি বাকি রইল? জবর হয়ে গেছে, পেশ হয়ে গেছে, এখন জের বাকি রইল। তো দেখেন জবর আর জের দেখতে একই, হ্যাঁ, তেড়া একটা দাগ। তো এই দাগটা কি? এই দাগটা আর এই দাগটার সাথে পার্থক্য কি? ওটা ওপরে, এটা নিচে। তো নিচে আসলে জের হবে, মানে হিস্যিকার। জেরে কী দেয়? হিস্যিকার দেয়। জেরে হিস্যিকার দেয়। তো ইয়া মানে হিস্যিকার, আমরা পেয়েছিলাম হিস্যিকার। তো ইয়া আমার এই চিহ্নটা হলো এটা স্বরচিহ্ন। ইয়া নামক স্বরচিহ্নর স্বরবর্ণ স্বরচিহ্ন হলো জের। ওয়াও স্বরবর্ণ স্বরচিহ্নটা হলো পেশ। আর আলিফ নামক স্বরবর্ণর স্বরচিহ্নটা হলো জবর। অর্থাৎ হরফে ইল্লত আলিফের চিহ্নটা হলো জবর, হরফে ইল্লত ওয়ার চিহ্নটা হলো পেশ, হরফে ইল্লত ইয়ার চিহ্নটা হচ্ছে জের। জেরে কী দেয়? হিস্যিকার, পেশে কী দেয়? হুসুকার, জবরে কী দেয়? আকার। এটা আমি হরকতের ক্লাস আলোচনা করেছিলাম। তো এখন আমি যেটা আসতেছি সেই ক্লাসটা হলো এই যে এর সাথে এর বিয়ে, ওর সাথে ওর বিয়ে, ওর সাথে ওর বিয়ে। হ্যাঁ, বুঝতে হবে। হ্যাঁ, জেরের সাথে ইয়ার বিয়ে দিয়ে দিলাম, ওর সাথে পেশের বিয়ে দিয়ে দিলাম, আলিফের সাথে জবরে বিয়ে দিয়ে দিলাম। মনে রাখবেন প্রিয় ভাইয়ারা যে আলিফ যখন যে জায়গায় আসবে, আমি এখন আলোচনা করব আপনাদের অন্য একটা ক্লাস যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি বলেছিলাম যে ডিভিশন অফ লেটার ক্লাসের মধ্যে আমি এতখানি শেখালাম। এখন ডিভিশন অফ লেটারের যে ক্লাসটা, এটা সমাপ্ত এতখানি দেয়। একটা সংক্ষিপ্ত আমি একটা ক্লাস দিয়েছি, সেটা হলো মাদ্দার ক্লাস। কিসের ক্লাস? মাদ্দার ক্লাস। মাদ্দা এবার কাকে বলে, এটা আমাদের মূল প্রশ্ন। হ্যাঁ প্রিয় ভাইরা, আশা করি এটা ক্লিয়ার হয়ে গেছে। এটা মনে রাখবেন, আলিফের মানে জবর। আলিফ একটা স্বরবর্ণ অথবা ভাওয়েল। আলিফ নামক ভাওয়েলের চিহ্নটা হলো জবর। জবর দেয় আকার, পেশ। ওয়ার হলো পেশ, ইয়ার হলো জের। এটা মনে রাখতে হবে। প্রিয় ভাইরা, এখন আমরা আলোচনা করব একটা গুরুত্বপূর্ণ আলোচনা, সেটা হলো যে মাদ্দা। সেটা কি? মাদ্দা নিয়ে আলোচনা করবে। মাদ্দা মানে কি? মাদ্দা মানে আসলে কি? হোয়াট ইজ মাদ্দা? মাদ্দা হলো আপনার মুখের আওয়াজটাকে একটু দীর্ঘ করা, লম্বা করা, সুর তোলা। আমরা সুর বলি না, সুর পড়ি, ওই রকম ভাবে পড়তে হবে। যেমন ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, বলি না, ইদা লম্বা করেছে, সেখানে আলিফ মাদ আছে। তো এখন আমরা দেখবো যে মাদ্দা হলো মুখের আওয়াজটাকে দীর্ঘ করা, লম্বা করা। যেমন বলি আব্বা, আমরা ডাক দিই না কাউকে, একটু দূরে থাকলে একটু সুর মাসে ডাক দেয়, ওটাও আব্বা বলতে গিয়ে আমরা মাদ্দা করি। মাদ্দা মানে আওয়াজটাকে লম্বা করা। আব্বা, এটা লম্বা হয় না, এটা হরকত হয়েছে। মা, এটা হরকত হয়েছে। দাদা, এটা হরকত হয়েছে। চাচা, এটা হরকত হয়েছে, মানে স্পিড। তবে যখন আমি একটা ডাক বেটে দূরে থাকে, তখন আমরা মাদ্দা করি। কি করি? আব্বা, মা, দাদু বলি না, এগুলি হলো মাদ্দা। প্রিয় ভাইরা, আশা করি ক্লিয়ার হয়েছে। তো এখন আমরা দেখবো যে মাদ্দা কয় প্রকার। মাদ্দা তো অনেক প্রকার। প্রথমে আমরা শিখাবো মানে মাদ্দা কতখানি টানবেন, কি করবেন সেই ব্যাপারে। একালি পরিমাণ টানা কতখানিকে বলে? একালি পরিমাণ টানা 3 ভাগে বিভক্ত করা হয়েছে। একটা হলো ওয়াও, একটা হলো আলিফ মাদ্দা, একটা হলো ওয়াও মাদ্দা, একটা হলো ইয়া মাদ্দা। মাদ্দা প্রথমত 3 প্রকার আমি শিখালাম। প্রথমত কি? 3 প্রকার। একটা হলো আলিফ মাদ্দা, একটা হলো ওয়াও মাদ্দা, একটা হলো ইয়া মাদ্দা।
তার মানে এই যে আলিফ ওয়াও ইয়া তিনটা হরফে ইল্লাত ছিল, যাকে ইংরেজিতে ভাওয়েল, অসমে স্বরবর্ণ বলা হয়। তো এই স্বরবর্ণর নাম দিয়েই স্বরবর্ণ যে কটা, সেই তিনটা স্বরবর্ণ নাম দিয়েই মাদ্দা রাখা হচ্ছে। তো প্রথমে আমরা শিখব আলিফ মাদ্দা। কি মাদ্দা? আলিফ মাদ্দা। তো আলিফ মাদ্দা আমরা শিখব। এই আলিফ মাদ্দা কারে কয়? তো আলিফ মাদ্দা শিখতে গেলে আমরা কি করব এখন? হ্যাঁ, আলিফ মাদ্দা শিখতে গিয়ে আমাদের আগে প্রথমে জানতে হবে এটা আলিফ মাদ্দা কাকে বলে। আমি বলেই দিই, প্রথমে বলে দিই, তারপরে লিখে দিচ্ছি, তাহলে বুঝতে সহজ হবে। তো প্রিয় ভাইরা, আলিফ মাদ্দা হলো আলিফ আখরটা খালি থাকবে। আলিফ খালি থাকার অর্থ হলো জের জবর পেশ কিচ্ছু আসবে না, শুধু সিঙ্গেল আলিফ থাকবে। হ্যাঁ, সিঙ্গেল আলিফ থাকবে। আর আলিফ যেখানে থাকবে তার আগের আখর লক্ষ্য করতে হবে। আগের আখর যদি আখর আছে, আগে মানে ডান পাশে বুঝতে হবে, আরবি ডান দিক থেকে শুরু হয়। তো ডান পাশে আখর যদি থাকে, সেই আখরের মধ্যে যদি আবার কি থাকে, জবর থাকে। কারণ আলিফের সাথে কার বিয়ে দিয়েছি, একটু আগে ক্লাস নিয়েছি, জবরের সাথে আলিফের বিয়ে দিয়েছি। তো আলিফের সাথে জবরের বিয়ে হয়েছে। তো আমরা দেখবো আলিফ যেখানে আছে সেখানে জবর আছে কিনা। যদি জবর আছে তাহলে এরা ঠিক আছে, কোনো সমস্যা নেই। কথা বুঝেননি? তো আমার স্ত্রী আমার সাথে থাকলে কোনো সমস্যা নেই, কিন্তু অন্যের কাছে থাকলে তো সমস্যা, অথবা এরকম একটা স্বাভাবিক। তো আমরা দেখবো যখন আলিফের সাথে জবর আসে তাহলে কোনো সমস্যা নাই, এটা খালি লম্বা করতে হবে। যদি অন্য কিছু থাকে তাহলে একটু সমস্যা আছে, সেটা লম্বা করা যাবে না, হয়তো একটু ভিন্ন রকম পড়তে হবে। তো এখন আমরা দেখবো সেটা কি। হ্যাঁ, মনে করেন এখানে আমি বা দিয়ে দিলাম, বার অপূর্ণাঙ্গ প্রথম রূপটা হয় এটাই বা। তো আলিফটা এখানে দিয়ে দিলাম, তাহলে আলিফটা তো ডান দিকে আকার সাথে যোগ হয়, হতে পারে। হ্যাঁ, এই যে দেখেন বা। তো আমরা কি বলছিলাম, জবর থাকতে হবে। আলিফের সাথে কি আসে, জবর আসে। তো এখন এই জবরটা কিন্তু আলিফের মধ্যে আসে নাই, জবরটা আসে বার মধ্যে। তো বার মানটা লম্বা করবে, বার আওয়াজটা এটা লম্বা করবে আলিফে। কি জন্য? কারণ আলিফ এখানে আসছে। আলিফের পাওয়ার কি? তার মানে আলিফ মানে আমরা পেয়েছিলাম কি, আলিফ মানেই আকার দেওয়া। তো আলিফ তো খালি আসছে, তাহলে এটা আকার দিচ্ছে, আবার জবর তো আসছে, আকার ডবল আকার হচ্ছে, এই জন্যই তার এটা লম্বা করতে হবে। এটাকে আলিফ মাদ্দা বলা হয়। যেমন ধরেন বার সাথে একটা কথা লক্ষ্য করতে হবে, আলিফ যখন খালি থাকবে তখন এই আলিফটাকে তার ডান দিকে যদি আখর থাকে অথবা সামনে আখর থাকে, তাহলে ওই সামনের আখরের সাথে এই আলিফটাকে ধরে পড়তে হবে। সহজ কথায় ধরে পড়বেন কীভাবে? যদি জবর থাকে তাহলে লম্বা করে পড়তে হবে, আর যদি জবর না থাকে, অন্য কোনো চিহ্ন থাকে, তাহলে লম্বা করতে হবে না, সেখানে ভিন্ন, সেটা আমি পরে শেখাবো। আসুন প্রিয় ভাইয়েরা, এটাকে লম্বা করতে। তাহলে কি হলো, বা। আগে উচ্চারণ করতে গিয়ে আপনি লক্ষ্য করতে হবে, উচ্চারণের সিস্টেম হলো আগে আখরগুলি বলবেন, তারপরে তার স্বর চিহ্নটা, আখরের যে হরফে ইল্লাত অর্থাৎ ভাওয়েলের যেটা চিহ্ন, সেই চিহ্নটা বলবেন আপনি। তো দেখেন, বা, আলিফ, জাবার, বা। দেখছেন ওঠাতে কতখানি সময় লাগছে, এতখানিকে আলিফ মাদ্দা এক আলিফ পরিমাণ বলা হয়। তো এটা পড়ার গড় নিয়ে, আপনি যদি আস্তে আস্তে পড়েন তো আস্তে আস্তে উঠবে, আর যদি স্পিড পড়েন তো স্পিড উঠবে, সেটাই। প্রিয় ভাইরা দেখেন, বা, আলিফ, জাবার, বা, বা, আলিফ, জাবার, বা। দেখছেন কতখানি লম্বা হয়, বা, আলিফ, জাবার, বা, এতখানি লম্বা করতে হবে। এটাকে কি বলা হয়, আলিফ মাদ্দা বলা হয়। তেমন আমি বলি আবারও, এটা সূত্র। আলিফ মাদ্দা কাকে বলে? আলিফ খালি থেকে, আলিফ খালি আছে, এটার মধ্যে জের জবর কিচ্ছু নেই, এটা হলো আলিফের এতখানি অংশ, কিচ্ছু নেই। তো আলিফ খালি থেকে তার ডান দিকের আখরে যদি জবর আসে অথবা আগের আখরে জবর আসে, যেটাই বলেন জবর আসে, তো সেই জবর থাকা আখরের আওয়াজ। তো জবর থাকা এটা যে কোনো আখর থাকতে হবে, এটা আপনার লক্ষণীয় কোনো বিষয় নেই। এটা হামজাও আসতে পারে, কারণ আলিফ হলেই তো এটা হামজা হয়ে গেত, তো আলিফের সাথে আলিফ আসতে পারে, সমস্যা নেই। তো এটা যে কোনো আখর থাকতে, ইয়া থাকতে পারে, এখানে 1-2 নোত্তা দিলে ইয়া হয়ে যাবে, এখানে 1 নোত্তা দিলে নুন হয়ে যাবে, 2 নোত্তা দিলে তা হবে, এখানে 3 নোত্তা দিলে তা হবে। যে কোনো আখর আপনি বানাতে পারবেন, কোনো সমস্যা নেই, এই আখরের কোনো দরকার নেই। তাহলে যে কোনো আখর থাক, আমাদের শর্ত হলো কি এটার মধ্যে জবর আসছে কিনা, এটা মূল পয়েন্ট। তো আলিফ খালি থেকে তার আগের আখরে জবর আসতে হবে। যদি জবর আসছে তাহলে যে আখরের মধ্যে জবর আসছে, ডান আলিফের সরাসরি ডাইনে যে আখরটা আছে এটার মধ্যে জবর আসতে হবে, সেই জবর থাকা আখরের আওয়াজটাকেই এক আলিফ পরিমাণ টেনে লম্বা করে পড়তে হবে। যেমন বা, আলিফ, জাবার, বা। দেখছেন, বা, আলিফ, জাবার, বা, এইরকম। আবারও দেখি,
বা আলিফ জবর বা, বা আলিফ জবর বা, তাহলে কি হলো বাবা। বাবা বলে বলে না, আজকাল ছেলেমেয়েরা তো বাবা বলেই না, ভাই বলে। যাই হোক, আব্বা পরে শেখাবো। এবার দেখেন আরও বানান, আপনি চেষ্টা করেন নিজে নিজে। নুন আলিফ, নুন আলিফ জবর না, নুন আলিফ জবর না, সমান সমান হলো। তাহলে কি বলবো না, না, নানাকে, নানার বাড়ি খাইতে অনেক মজা না? হ্যাঁ, না না। তারপরে মিম আলিফ জবর মা, মিম আলিফ জবর মা, মা মা। তবে এবার রিডিং করেন বাবা, না না, মা মা। বুঝতে পারছেন? তো এইভাবে লম্বা হবে। তো যে কোনো আখর লাগাইয়ে সেখানে দিয়ে এখানে করতে হবে। আমি হয়তো 3টা দিয়ে বা 4টা দিয়ে আমি দেখালাম। তো আপনারা সব দিয়ে, সব আখর দিয়ে এইভাবেই চেষ্টা করুন বারবার। আর একটু কায়দা মেহরবানি করে হাতে তুলে নিন, বুঝতে পারবেন। এটা আমি আলিফ মাদ্দা শিখালাম, ঠিক সে একইভাবে আসবে ও মধ্যে। ক্লাস যদি বড় হচ্ছে তো আমি হয়তো মনে করব যে ক্লাস আজকে এতক্ষণই রাখবো, তো পরে আবার ওয়া মাদ্দা আর ইয়া মাদ্দা শিখাবো, ওয়া মাদ্দা ইয়া মাদ্দা শেখাবো। প্রিয় ভাইরা, তো আজকে আমার এতক্ষণই। আজকের যে ক্লাসটা নিয়েছিলাম ডিভিশন অফ লেটার, লেটারের মানে শ্রেণীভাগ, তো সেটা আলোচনা করতে গিয়ে তারপরে আমি আসলাম, কারণ এটা আলোচনা করতে গেলে ওখানে যেতেই হবে ডিভিশন অফ লেটারের জন্য। এই জন্য ডিভিশন অফ লেটার আগে নিয়ে নিয়ে এখানের জন্য রেখে দিয়েছিলাম এই ক্লাসটার জন্য। তো এটা হলো 8ম নম্বর ক্লাস। তো 8ম নম্বর ক্লাসে আমি কিন্তু আরেকটা পার্ট নিব আমি, মানে সেটা ওয়া মাদ্দা ইয়া মাদ্দার জন্য। হ্যাঁ, তো সেহেতু সময় লম্বা হয়ে যাবে, এই জন্য আপনাদের বিরক্ত দিতে চাই না। তো প্রিয় ভাইরা, কষ্ট তো শুধু আপনাদের জন্য, মেহনত শুধু আপনাদের জন্য করছি ফ্রি, যাতে আমার এই ক্লাস দেখে 1000 টাকা মাসের লস না করে বাড়িতে বসে, লস তো হয় না, আরবি কোরআন শেখার জন্য টিউশন করলেও লস হয় না, ইল্লা মাশাআল্লাহ, ওটাও সাদাকা হিসাবে, ওটাও আপনার আজর হিসেবে পেয়ে যাবেন। তবে বিশেষ করে আমি বলছি যে এই টাকা খরচ করতে হলো না, আপনি বাড়িতে বসে অনেক ফেসবুক খোঁচান, আপনি অনেক হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে চ্যাটিং করেন, অনেক কিছু সময় অপচয় করেন। তো সেখানে আপনি যদি 10 মিনিট এই ভিডিওগুলি দেখেন, হ্যাঁ, তাহলে দেখবেন আপনি অটোমেটিক একদম, আমি মাস্ট বি একদম এডুকেটেড অ্যান্ড নন এডুকেটেড, জেনারেল এডুকেটেড অ্যান্ড হায়ার এডুকেটেড, সকলদের জন্যই কিন্তু একদম পারফেক্ট ক্লাস আমি নিচ্ছি। মানে সবাই এটা কিন্তু বুঝবে একদম মাসবে, মানে যারা সাধারণভাবেও শিক্ষিত তারাও কিন্তু এটা বুঝতে, আমার আশা করি যে তারা একদম সহজেই এটা ক্লিয়ার করতে পারবে। কোরআন একদম শিখতেই পারে, মাত্র 30টা ক্লাসের ভিতরে আপনার কোরআন সই শুদ্ধ করে তাজবিদ সহ আপনি পড়তে পারেন। একজন হাফিজ, একজন কারি কীভাবে তেলাওয়াত করে সেভাবে কিন্তু আপনি তেলাওয়াত করতে পারবেন। এই জন্য কিন্তু আমার এই চ্যানেলের পাশেই থাকবেন এই আশা রাখি। আর এবং এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, মেহেরবানি করে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করেন। কারণ দেখেন, একটা সাবস্ক্রাইব কেন করবেন না, আপনি কেন কৃপণতা করছেন? কারণ একটা সাবস্ক্রাইব করে আমাকে একটু ইন্সপায়ার করেন, আমি যাতে পরবর্তী আরও ভিডিও আপনাদেরকে আরও আমি দিতে পারি এই ক্লাসে, মানে আমার কিছু ইন্সপায়ার হয়। এবং পাশে থাকা বেল আইকনটাও, ওই ঘন্টাটাও আপনি বাজিয়ে দেন, যাতে নতুন নতুন ভিডিও, নতুন নতুন ক্লাস সর্বপ্রথম আপনি উপভোগ করতে পারেন। এই জন্য এবং আরেকটু মেহেরবানি করে এই কাজটাও কিন্তু ভুলে যাবেন না, সেটা হলো শেয়ার করে। আপনার মতো যে আপনি পেয়েছেন কিন্তু অনেক ভাই পায় নাই, তার জন্য সেই ভাইদের জন্য আপনি কি করতে হবে, একটু শেয়ার করে দিতে হবে। আপনি হোয়াটসঅ্যাপ, আপনার গ্রুপ, সব জায়গায় শেয়ার করে দেন, সহজে এরা শিখতে পারবে। কিন্তু একদম ইজি। আমার প্রত্যেকটা ক্লাসে আমার 3টা ল্যাঙ্গুয়েজ আছে, আসামিস ল্যাঙ্গুয়েজ, বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ এবং হিন্দি ল্যাঙ্গুয়েজ, মাল্টিপল ল্যাঙ্গুয়েজ আমি ক্লাস নিচ্ছি শুধু আপনাদের জন্যই, ফ্রি আপনাদেরকে কোরআন শিখিয়ে ছাড়বো ইনশাআল্লাহ। তো এই দোয়া রেখে আমি আপনার সুস্থ থাকুন, ভালো থাকেন, এই দোয়া রেখে আপনাদের কাছ থেকে আমি মৌলানা নাজমুল ইসলাম বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।